ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি। এটা সন্ধ্যেবেলার হালকা খিদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমাদের এখানে আলু লাগবে। এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তাতে কালো জিরে, স্বাদমতো নুন ও কিছুটা তেল দিয়ে সবগুলোকে ভালো করে মেখে ময়াম দিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা শক্ত ডো বানিয়ে নেব আর 15 মিনিটের মতো ডোটাকে রেস্টিংয়ে রেখে দেব। একটা মশলা রেডি করে নেব। লাগবে 3টে শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে অর্ধেক ভেঙে নেব। এবার কিছুটা কাঁচা চীনাবাদাম নিয়ে মিক্সির সাহায্যে হালকা ভেঙে নেব। আর কিছুটা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে বাদাম দিয়ে একটু ভেজে নেব। আর দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব। এই স্টেজে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাটা, দিয়ে মিশিয়ে নেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ আলুগুলোকে। আর লাগবে হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু স্ন্যাক্সের পুর পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ময়দার ডো থেকে এক এক করে সমান পরিমাণে লেচিগুলোকে কেটে নেব। এবার লেচিগুলোকে বেলে নেব। চারিদিক থেকে এইভাবে সমান করে কেটে নেব। এইবার আলুর পুরটা এইভাবে লম্বা করে দিয়ে চেপে চেপে মুড়ে নেব। নিচের দিকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে এইভাবে কেটে নেব। বাকি নিচের অংশটুকুতে একটু জল লাগিয়ে নেব। এবার একদিকের মুখ চেপে বন্ধ করে দিয়ে ঘুরিয়ে রিং শেপে তৈরি করে নেব। একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে রিংগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। সবগুলোকে একইভাবে ভেজে তুলে নেব। আমাদের আজকের রেসিপি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।